হ্যালো গাইস, আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। সেটা হচ্ছে এঁচোড়ের তরকারি। এই এঁচোড়টা যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের গাছের এঁচোড়। তোমাদের কদিন আগেই আমি শেয়ার করেছিলাম। এটা কিন্তু আমাদের বাড়ির গাছের প্রথম এঁচোড়, যেটা কিনা আমাদের বাড়িতে রান্না করে খাওয়া হচ্ছে। তো সবারই ইচ্ছে, প্রথম যেহেতু এঁচোড়, তো চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে। তো সেই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলেছি। তো কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে শেয়ার করছি। তো চিংড়ি মাছ নিয়ে নিলাম, তার সাথে লঙ্কা আর চিংড়ি মাছটা হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আর তার সাথে লঙ্কাটা একটু বেশি করে দেব, কারণ চিংড়ি মাছ দিয়ে যেহেতু হচ্ছে এঁচোড়টা, তো একটু লঙ্কা বেশি করে দিলে ওই জন্য ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি অনেকটাই লঙ্কা চিড়ে নিয়েছি। আর আমি এখানে লঙ্কা না বেটে চিড়েই ব্যবহার করব। আর তার সাথে টমেটো নিয়ে নিয়েছি, আর আদা বাটা তো কড়াই আছে। তো এঁচোড়টা আগে কেটে নিয়েছিলাম। এঁচোড়টা কিন্তু গাছের যেহেতু টাটকা, প্রচণ্ড শক্ত, কাটতে গিয়ে আমার হাতটাও কেটে গেছিলো। তো এঁচোড় আর আলু একসাথে সেদ্ধ করে নিলাম। তারপরে চিংড়ি মাছটা তেলে ভাজা করে ওই তেলেই একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটু পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। পেঁয়াজের গন্ধটা বেশ খুব সুন্দর লাগে রান্নায়। তো সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটোটা কুচিয়ে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিলাম লঙ্কা। এবার নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। আর এবার আদাটাও দিয়ে দিলাম তার সাথে। একটু তেল কম করেই দিয়েছি, একটু বেশি করে তেল দিলে খেতে তো বেশ ভালোই লাগে। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিলাম। আর তার সাথে একটু জিরের গুঁড়োও দিয়েছি। জিরের গুঁড়োটা যেহেতু ভাজা, তো একটু পরে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে তার সাথে একটু জল দিয়েও কষিয়ে নিলাম মশলাটাকে। কষিয়ে তারপরে আমি এঁচোড়টা দিয়ে দিলাম, সেদ্ধ করা এঁচোড় আর আলু। এঁচোড় আর আলুটার সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু জল ঢেলে দিলাম। আমাদের একটু ঝোল না হলে কেউ খেতে চায় না। শুকনো শুকনো এঁচোড় খেতে কিন্তু খুবই ভালো লাগে, কষা কষা। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু একটু ঝোল পছন্দ করে, তো সেই জন্য আমি একটু জল দিয়ে ঝোল করেছি এঁচোড়টা, যাতে ভাত দিয়ে খাওয়া যায়। আর একটু বেশি করে লঙ্কা দিয়ে ঝালও করেছি। এইবার জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা যেহেতু ভাজা ছিল, তো সেই জন্য আমি পরে দিয়েছি। আগে দিলে একটু তেতো হয়ে যেতে পারে। তো এবারে আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আমার রেডি হয়ে গেল এঁচোড়ের তরকারি। তো আমি তো বেশ ভালোই খেয়েছি তরকারিটা দিয়ে। খেতে কিন্তু দারুণ হয়েছে, যেহেতু গাছের টাটকা এঁচোড়, বেশ ভালো লেগেছে। তো এবার ঢাকনাটা যখন খুলে আবার একটু চিংড়ি মাছ দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো সেন্টটা যাতে ভালো করে, চিংড়ি মাছের গন্ধটা যাতে ভালো করে এঁচোড়ের মধ্যে ঢুকে যায়। আর জানো তো, যেহেতু চিংড়ি মাছ অল্প ছিল, তো সেই জন্য আমি কয়েকটা চিংড়ি মাছ টুকরো করে দিয়ে দিয়েছিলাম, যাতে সবাই খেতে পারে। লাস্টে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে আমার রেডি হয়ে গেল এঁচোড়ের তরকারি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।